हेलो बंधुरा आज के बनाबो कुमड़ो शाकेर तरकारी। तार जोन्नो कुमड़ो शाक केटे निয়েছি। एखाने आलू कुमड़ो बेगुन केटे निয়েছি। एखाने सर्षे पोस्त बाटा बेटे निয়েছি लंका दिए। तो शुरू करছি। आगे एकटू बड़ी भेजे नेब। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এতে কালো জিরে ফোড়ন দেব। ফোড়ন হয়ে গেছে, দাও এতে আমি আলুটা ছেড়ে দেবো। এবার কুমড়োটা দিয়ে দেবো। বেগুনটা আমি একটু পরে দেবো, আলু কুমড়োটা একটু ভাজা হোক তারপরে দিচ্ছি। ভাজা ভাজা হয়েছে কুমড়ো আর আলুটা, দেখছেন। এবার একটু বেগুনটা দিয়ে দেবো। এবার বেগুনটা দিয়ে ভালো করে নাড়বো। এবার বেগুনটাকে একটু ভাজতে দেবো। একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এতে আমি কিছু মশলা অ্যাড করব। লবণ, হলুদ, এবার বন্ধুরা আমি এবার এর উপর দিয়ে শাকটা দিয়ে দেবো। ডাঁটা শাকটা এবার দিয়ে দেবো। এই অবস্থাতেই আঁচটা কমিয়ে আমি এটা ঢেকে দেবো। আঁচটা কমিয়ে দেবো, হতে থাক। 5 মিনিট পর এলাম। দেখুন বন্ধুরা শাকটা কিন্তু মজে গেছে পুরো। এবার নাড়া দেবো। এতে একটু জিরের গুঁড়ো দিচ্ছি। দেখুন আর একটুখানি সবজিটা সেদ্ধ হতে দেবো। আর তারপরে আমি সর্ষে পোস্ত বাটাটা দেবো। আর একটু সেদ্ধ হতে দেবো। 2 মিনিট পর আমরা ফিরে এলাম। দেখুন আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো বেগুন। এবার আমি এই যে সর্ষে পোস্ত বাটাটা বেটেছি, যে এখানে লঙ্কা সর্ষে আর পোস্ত বাটা আছে, দিয়ে দিলাম। বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর এখানে একটু অ্যাড করব মিষ্টি। আর শাকে একটু মিষ্টি ছাড়া উপায় নেই। শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগে।
এবার একটু নাড়িয়ে দিচ্ছি, আর হালকা একটু জল দেবো, একটু মাখো মাখো হবে, কারণ আমি এরপরে বড়ি দেবো, বড়িতে আরও জল টেনে নেবে। ব্যাস এতটুক এই জল দিলাম, এবার এটা ফুটতে দেবো, ফুটুক। আর বড়িগুলো আমি আর্ধেক আর্ধেক করে দিয়ে দিচ্ছি, খেতে ভালো হয়, আর গোটা দিলে মুখে পড়বে না। বড়িগুলো সব দেওয়া হয়ে গেছে, এটা নাড়বো না, এবার একটু ঢেকে 5 মিনিট পরে হয়ে যাবে। 2 মিনিট পর এলাম, দেখুন বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার প্লিজ। একদম ঠিক আছে, আজকের রান্না এই পর্যন্ত।